আমি এই টিউটোরিয়ালটা দেখাবো কিভাবে একটি সিসকো রাউটারকে ফ্যাক্টরি রিসেট দেওয়া যায় এবং কিভাবে একটি সিসকো রাউটারের নন এনক্রিপ্টেড পাসওয়ার্ডকে রিকভার করা যায় কনফিগারেশন সহ। তো ফার্স্ট আমি এই রাউটারটিতে কিছু কনফিগার করি যাতে এটাকে পরবর্তীতে রিসেট করা যায়। ধরে যাক আমি রাউটারটির পাসওয়ার্ড ভুলে গিয়েছি, রিকভার করতে যাচ্ছি না, কনফিগারেশন সহ রিসেট দিতে যাচ্ছি। তো আমাকে যেটি করতে হবে, রাউটারটির পাওয়ার বাটন অফ করতে হবে, কিছুক্ষণ পর এটিকে অন করতে হবে এবং বুট প্রসেস ইন্টারাপ্ট করার জন্য কন্ট্রোল পজ দিয়ে কিবোর্ডটিকে চেপে ধরতে হবে যাতে এটিকে রমন মোডে নেওয়া যায়। আমি এর কনফিগারেশন হিস্ট্রি ভ্যালু চেঞ্জ করে দিলাম যাতে কারেন্ট কনফিগারেশন বাইপাস করে এটি অন হতে পারে। আমরা পাসওয়ার্ড বাইপাস করে এটিকে অন করতে সমর্থ হয়েছি, তার মানে যে কোনো সিকিউরিটিকে রিসেট দেওয়ার মাধ্যমে পাসওয়ার্ডকে রিকভার অথবা রিসেট করা যায়। তাই অবশ্যই আমাকে রাউটারের ফিজিক্যাল সিকিউরিটি মেনটেন করতে হবে যাতে আনঅথরাইজ কোনো পারসন সেই রাউটারে অ্যাক্সেস না করে এটিকে রিসেট করতে পারে। কমান্ডটি ভুল হয়েছে, তার জন্য কমান্ডটি রিজেক্ট হয়েছে। কনফিগারেশন রেজিস্টারের ভ্যালুটি রিসেট করেছি। আমি রাউটারটিকে সম্পূর্ণভাবে রিসেট করেছি, ফ্যাক্টরি রিসেট করেছি। এর কোনো কনফিগারেশন রানিং কিংবা স্টার্ট আপ কনফিগারেশনে নেই, যার ফলে পাসওয়ার্ড এবং হোস্ট নেম সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা যে কোনো সিসকো রাউটারকে ফ্যাক্টরি রিসেট দিতে পারি। তবে রাউটারের ভিতরে কোনো কোনো ক্ষেত্রে এই প্রসেসটি ভিন্ন হতে পারে, সেই জন্য অবশ্যই আমাদের সিসকো ডকুমেন্টেশন ফলো করতে হবে। এখন আমি এই রাউটারটিতে দেখাবো কিভাবে একটি নন এনক্রিপ্টেড পাসওয়ার্ডকে কনফিগারেশন সহ রিকভার করা যায়। দেখুন, এর কনফিগারেশন রেজিস্টারের ডিফল্ট ভ্যালু হচ্ছে 0x2102। তো রাউটার রিসেট দেওয়ার ক্ষেত্রে আমাদের অরিজিনাল ভ্যালুটি জানতে হবে। সাধারণত আমরা অরিজিনাল ভ্যালুটির থার্ড নাম্বারটি রিসেট করে থাকি, যার ফলে রাউটারের কারেন্ট কনফিগারেশন বাইপাস করে রাউটারে লগ ইন করা যায়। তারপর এটা কনফিগারেশন রিকভার কিংবা রিসেট করা যায় ফ্যাক্টরি রিসেট ছাড়াই।
রাউটারের হোস্ট নেম চেঞ্জ করেছি, রাউটারে একটি নন এনক্রিপ্টেড পাসওয়ার্ড সেন্ড করেছি এবং লগ আউট কমান্ডের মাধ্যমে রাউটারের কনসোল থেকে বের হয়ে যাচ্ছি। ধরুন আমি পাসওয়ার্ডটি ভুলে গিয়েছি, তো আমার এই পাসওয়ার্ডটি রিকভার করা দরকার। যেহেতু পাসওয়ার্ডটি এনক্রিপ্টেড না, খুব সহজেই এটা রিকভার করা পসিবল। তো আমাদের যেটা করতে হবে, এটি সিসকো আইএসআর সিরিজের 4321 মডেলের রাউটার। এর পাওয়ার বাটনটি করব, কিছুক্ষণ পর এটিকে অন করব এবং বুট প্রসেস ইন্টারাপ্ট করার জন্য এটি টোটালি বুট নেওয়ার আগেই কিবোর্ড থেকে কন্ট্রোল এবং পজ ব্রেক কি প্রেস করতে থাকবো। তো সবচেয়ে বেটার হচ্ছে এই কাজের জন্য কোনো ফুল সাইজ ডেস্কটপ কিবোর্ড ইউজ করা। দেখুন রাউটারটি রিসেট হয়ে গিয়েছে, আমি কনফিগারেশন বাইপাস করে, পাসওয়ার্ড বাইপাস করে আমি লগ ইন করতে সক্ষম হয়েছি। দেখুন আমি এখন পুরাতন কনফিগারেশন পাসওয়ার্ড সহ রিকভার করলাম। আমার কনফিগারেশন লিস্টের ভিডিওটি চেঞ্জ হয়েছে, এটিও আমার চেঞ্জ করতে হবে। আমার পাসওয়ার্ডটি ছিল আইএসআর, সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটা রিকভার করতে সমর্থ হয়েছি, যেহেতু এটি নন এনক্রিপ্টেড। প্লেন টেক্সটে থাকার কারণে জাস্ট শো রানিং কনফিগারেশন কমান্ড দেওয়ার মাধ্যমে আমি এই পাসওয়ার্ডটিকে জানতে পারলাম। তো ফার্স্ট আমি রাউটারটিকে রিসেট করলাম, তারপর আমি স্টার্ট আপ কনফিগারেশন থেকে পুরাতন কনফিগারেশন রানিং কনফিগারেশনে কপি করে আনলাম। দেন হচ্ছে আমি পাসওয়ার্ডটি শো রানিং কনফিগারেশন থেকে বের করলাম, তার মানে আমার পাসওয়ার্ড এখন জানা হয়ে গেছে, আমি রিকভারি করতে সক্ষম হয়েছি। এখন আমার কনফিগারেশন লিস্টের ডিফল্ট ভ্যালুটি ফিরিয়ে আনতে হবে। আমি রাউটারটিকে রাউটারটি ডিফল্ট কনফিগারেশন রেজিস্টার ভ্যালু ফিরিয়ে আনলাম এবং রাউটারটিকে রিলোড কমান্ডের সাহায্যে রিস্টার্ট দিলাম। তো সিসকো প্যাকেট ট্রেসারের রিসেট মানে বুট প্রসেস ইন্টারাপ্ট করার জন্য আমি ইচ্ছা করলে কন্ট্রোল সি কি ব্যবহার করতে পারি, বা রিয়েল রাউটারের জন্য অলওয়েজ ব্যবহার করতে হবে কন্ট্রোল পজ ব্রেক কি।